তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি আজকে ফার্মে চলে এসেছি। আর কালকে রাতেও আসতে পারিনি পাইকারিওয়ালা, আজকে আসার কথা আছে। তো দেখো ওরা কী করছে, চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, খাবার নেই কোনোটাতেই আজকেও। এ দেখো ওই যে সব ফেলে দিয়েছে, খাবার থাকতেই এরা ফেলে দেয়, ঠিক আছে? যেই কারণে খাবারগুলো আমাদের নিচে পড়ে যায়, ওর জন্য আমি কম কম খাবার দিই। এইগুলোতে তো খাবার আছে, এগুলো তো আমি আর দেবো না, ঠিক আছে? এই যেটুকুই আছে সেইটুকুই থাকবে। যেগুলো পড়ে গেছে বা যেগুলো পুরো একদম খালি, আমি সেইগুলোতেই শুধু দেব। তো দেখো তোমরা, এই দেখো এটা হচ্ছে নিচের মুরগি। এই যে পালিয়ে গেলো যেটা, ওটা হচ্ছে নিচের মুরগি। এই উপরের মুরগি ওটা নিচে নেমে চলে এসছে। আর এই যে এই জায়গাগুলো যেগুলো ফেলে দিয়েছে, এগুলোতে খাবার ছিল, ঠিক আছে? এই দেখো নিচে সব ফেলে দিয়েছে, নিচে ফেলে দিয়েছে। আর ওদিকে তো আজকে আমি আপাতত ডিম দেখতে পেলাম না, আমি গিয়ে দেখাবো ক্যারেটে দিয়েছে নাকি, ঠিক আছে? তার আগে এদেরকে দেখো। তো আজকে তোমাদের আমি এদের মানে যা সবার থেকে বড় যেই মোরগটা আছে আর মুরগিটা আছে, ওটাকে ওজন করে দেখাবো যে ওটা কত কত কেজি বা কত গ্রাম ওজন হচ্ছে, ঠিক আছে? আর আমি একটা কথা বলে দিচ্ছি, এই গরমকালে কিন্তু মুরগি মোরগ একটু কম বাড়ে, ঠিক আছে? যেটা শীতকালে 1 কেজি 600, 1 কেজি 700 হয়ে যায়, সেটা গরমকালে 3 মাস বা 3.5 মাসে কিন্তু ওই 1 কেজি মোরগের কথা বলছি, 1 কেজি 200, 1 কেজি 100 এরকম হয়। আর মুরগি হয় 1 কেজি 800, 900 এরকম হয়, ঠিক আছে? তো দেখো আমি সবার লাস্টে এদেরকে ওজন করব। তো তার আগে চলো ওইদিকে ডিম দিয়েছে নাকি ভেতরে ঢুকে দেখব, কারণ এই বস্তার ওই যে বস্তা আছে, বস্তায় কোনায় কোনায় ডিমও দিয়ে দিতে পারে, তাই আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাবো, চলো। তো এই দেখো এদেরও কিন্তু জল নেই, জলটাই নোংরা হয়ে গেছে, তাই আমি ফেলে দেবো, ফেলে দিয়ে নতুন দেবো। আর খাবার অনেক থাকে, এই দেখো খাবার এখন অনেক আছে, কারণ এখানে 1 2 3 4 5 6টা থাকে। আমি ভাবছি ফার্মি মুরগি আরও 4টে রাখবো, ঠিক আছে? তো এখন না, পরে রাখবো। চলো, তো এই যে এখানে কোনো জল নেই, ঠিক আছে? আগে কোনাটা দেখে নিই। না, কোনায় কোনো ডিম দেয়নি, কিন্তু এই ক্যারেটে ডিম দিয়েছে। এই দেখো একটা ডিম দিয়েছে, এটা বোধহয় রাতে পাতে দিয়েছে, কারণ কালকে আমি ফার্মেই ছিলাম বেশিরভাগ। ফার্মে কালকে রাত পর্যন্ত, মানে আমি এসছিলাম আবার 10টা 10:30টার দিকে এসছিলাম, তখন কিন্তু ডিম দেয়নি। তো চলো ওদের যেগুলো খাবার নেই সেগুলোতে খাবার দেওয়া যাক, দিয়ে ওপরে যাওয়া যাক, চলো। A few moments later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিয়েছি, দেখো। আর জলের ব্যাপার তো তোমরা জানোই, পাইপ দিয়ে জল পড়ে, সব জায়গায় খাবার দিয়ে দিয়েছি।
বন্ধুরা চলো এবার উপরে গিয়ে দেখি উপরে মুরগিগুলো কী করছে। উপরে মুরগিগুলোকে খাবার দিতে হবে, ঠিক আছে। আর আজকে একটু রোদ রোদ ভাব উঠেছে, ঠিক আছে। তো যে নীল পর্দাটা আমরা দিয়ে দিয়েছি, এই নীল পর্দাটাকে তুলে দিতে হবে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠিক আছে। তো চলো তাহলে এবার ওপরের দিকে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, ওপরে চলে এসেছি। ওপরে কোনোটাতে খাবার নেই, শুধু জলই আছে। আর এই পর্দাগুলোর কথা বলছিলাম, দেখো বাইরে হাওয়া দিচ্ছে, ইটগুলো সরে গেছে, তাই আমি এগুলোকে এখন গুটিয়ে উপরে উঠিয়ে দেবো। তার আগে তোমরা দেখো এদেরকে, জল আছে, আমি জলটা রাখি অবশ্যই। এই তো এই দেখো, খাবার নেই, কিছু কিছু জায়গায় খাবার আছে, ওই দুটো তিনটেতে হয়তো খাবার আছে, আর বাদ বাকিতে খাবার নেই। সব দেখো খাবারের জায়গায় উঠে বসে আছে। আজকে এদের বয়স হয়ে গেল 58 ডেজ, মানে 58 দিন হয়ে গেছে, 2 দিন কম 2 মাস। তো দেখো ওদিকেও আছে, আমি বলেছিলাম অনেকবার। এই দেখো আজকে একটু বেশি ঢুকে বসে আছে। তো চলো বন্ধুরা, ওদের এবার খাবারটা দিদি। আর দেখতেই পাচ্ছ আমি ওটা বাদ দিয়ে, ঠিক আছে, এই দুটো আমিকে তুলে দিয়েছি, ভালোই হাওয়া ঢুকছে, ঠিক আছে। তো চলো এবার ওদেরকে খাবারটা এনে খাবারটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। 2000 years later. তো দেখতেই পাচ্ছ খাবার দেওয়া হয়ে গেছে, খাবার খাচ্ছে সবাই। তো দেখো খাবার খাচ্ছে ওরা। পুরো লাইন খাচ্ছে সব দিকে। আর বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে মুরগি গরমকালে কেন বাড়ে না, তো তথ্য আমি বলে দিচ্ছি। প্রথমত গরমকালটা খাবার কিন্তু এরা বেশি খায় না, খেলে জলটা খায়, ঠিক আছে। খাবার নাই করে, যেখানে শীতকালে তোমার 50 বস্তা, মানে 50 কেজি বস্তা একবারে তোমার মানে সকালবেলা চলে যায়, সেখানে এখন 50 কেজি বস্তা সকালবেলা দিয়েও তুমি
রাতেরবেলা দেখবে খাচ্ছে, সকাল অবধি তোমার চলে যায়। ঠিক আছে, তো তাহলে তোমরা বুঝতেই পারছো কেন ওয়েটটা বাড়ে না। ঠিক আছে, এখন তো খিদে আছে বলে তাই খাচ্ছে, বিকেল এসে দেখবো যেমনটা তেমনই পড়ে আছে, কেউ খাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কারণ খাবার না খেলে গ্রোথ হবে কি করে, বা ওজনই বা হবে কি করে। ঠিক আছে, সেজন্যই বলা আছে যে গরমকালে একটু কম বাড়ে, মোরগ মুরগি যাই বলবে কম বাড়ে। শীতকালে যেটুক বাড়ে তার থেকে দুগুণ কম বাড়ে। একদমই বাড়ে না বলবো না, বাড়ে। তো দেখতেই পাচ্ছ আজকে তোমরা খাবার টাবার সব দেওয়া হয়ে গেছে। আর এইটা কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওপরেরই মুরগি, মুরগি না মোরগ বুঝতে পারছি না। এই যে ওপরেরই মুরগি, এটা অনেকগুলো আছে, গ্রোথ ভালো, অনেকগুলো আছে মানে রোগ হয় এখন খেনখেনে। ঠিক আছে, এরকম আছে, অনেকে খেতে পায় না। ঠিক আছে, একটা দেখাচ্ছি আমি তোমাদের। এই যে এই দেখো, এই যে দেখো, ওইগুলো দেখো আর এগুলো দেখো। ঠিক আছে, এটা কতটা ছোট্ট বাচ্চা একদম, তো দেখতে পাচ্ছ কতটা ছোট। আর এই দিকে দেখো কত বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, এর জন্যই যে এই যে এইগুলো গ্রোথ পায়নি, ছোটোবেলা দিয়ে গ্রোথ পায়নি। আরও একটা আছে, ওই যে এই যে এই যে ছোটোবেলাতে গ্রোথ পায়নি, লেংড়ে লেংড়ে হাঁটছে, দেখো হয়তো পায়ে লেগেছে, দেখতে হবে কি হয়েছে। তোমাদেরকে বলছি যারা ফার্মে আছো বা বাড়িতে করছো, ছাদে করছো, তাদের বলবো মুরগির পাশে সবসময় থেকে দেখো কোনো সমস্যা হচ্ছে কি না। এই যে এইমাত্র যে দেখলাম মুরগিটা ওখানে ঢুকে গেছে, ওর পায়ে একটু সমস্যা আছে। তো ওর পায়ে সমস্যা বলতে আমি বলছি এই যে এখানে খাবার টাবার খাচ্ছে এরা। ঠিক আছে, ও যখনই খাবার খেতে যায় হয়, বড় ওই মুরগিগুলো আছে নিচের, ওইগুলো তো বলেছিলাম যে ওপরে আছে। ঠিক আছে, এই যে বড় বড় মুরগি যখনই ও খেতে যায় তখনই এখানে চাপা খেয়ে যায়, চাপা খাওয়ার কারণে ওর পায়ে আজকে একটু ব্যথা লেগেছে। ঠিক আছে, ও বেশি দিন না, দুদিনের মতো ঠিক হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না এগুলোয়। যদি তোমাদের মোরগ মুরগি দেখছো ঘা প্যাঁচড়া হয়েছে, তাহলে তোমরা বলে দিচ্ছি কি দেবে। তোমরা ওই জায়গাটায় যখনই হবে তখন নাম নেবে না। ঠিক আছে, তখনই একটু হলুদ দিয়ে দেবে, হলুদ গুঁড়ো দিয়ে দেবে। আর যদি হলুদ গুঁড়ো তোমরা না দিতে পারো, বাজারে দেবে কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদ বেটে দিয়ে দেবে। ঠিক আছে, তো আজকে এই টপিক এই নিয়েই। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলেছিলাম নিচের বড় মোরগ আর মুরগি ওজন করে দেখাবো। তো চলো তাহলে এবার ওদেরকে ওজন করে দেখাই। আর তোমরা দেখতে পাচ্ছ ওদেরকে সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি, শুধু একটাই কাজ বাকি আছে, পাম্পটা চালাতে হবে, পাম্পে বেশি জল নেই। তো দেখো সবাই এখন যে যার মতো খাবার খাচ্ছে, যাদের খাবার খাওয়া হয়ে গেছে তারা বসে আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বলবো না, এখনও দেখাতে হবে তোমাদের যে মোরগ মুরগিগুলো কত ওজন হচ্ছে। আর রাতেরবেলা যদি পাইকারি দাদা আসে তাহলে আমি অবশ্যই, হয়তো যদি বৃষ্টি কোনো কারণ হয় বা এমার্জেন্সি তাড়াতাড়ি থাকে, তাহলে ভিডিও করব, ভয়েস দিতে পারবো না ওখানে, বাড়ি এসে তোমাদের ভয়েস দিয়ে সব বলে দেবো কত কেজিতে কত টাকা হচ্ছে, একটা মুরগিতে কত গ্রাম ক কেজি হলো। ঠিক আছে, সব তো আর এক রকমের ওজন হয় না, তাই আমি তোমাদেরকে রাত্রেবেলা যদি আসে বলে দেবো। কালকে এসছিল, কালকে তোমার বৃষ্টি নেমে গিয়েছিলো বলে পাইকার দাদা বেরিয়েও গেছিলো, বৃষ্টি নামার কারণে আবার ফেরত চলে গেছে। কারণ ওরা টোটো করে আসে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে ওরা টোটো করে আসে, আর টোটোর ওপরে কোনো ছাউনি নেই, যেই কারণে বৃষ্টি পড়লে মুরগিগুলো ভিজে যাবে, ভিজে গিয়ে ঠান্ডা লেগে মরে যাবে, সেই কারণে আসেনি। তো চলো নিচে মুরগিগুলো ওজন করে তোমাদেরকে দেখাচ্ছি কত কেজি কত গ্রাম হলো। দেখতে পাচ্ছ এই মোরগটাকে আমি ধরে নিয়েছি, আর আমার মতে বলছে এটাই একটু বড় আছে, কারণ সবই এক রকমের দেখতে, দেখো সবই কিন্তু এক রকমের দেখতে, তাই আমি এটাকে পছন্দ করে এটাকেই ধরেছি। তো চলো এবার আমাদের ওই পাল্লাতে গিয়ে মেপে দেখছি কতটা হয়, চলো তোমরা দেখো পাল্লা। আর এই যে মোরগ, দেখি কত গ্রাম হয়, বহুত চঞ্চলের মোরগগুলো, 1 কেজি 375 গ্রামের মতো। তো এই দেখছো বলেইছিলাম আমি যে যেখানে হওয়ার কথা 1 কেজি 700 1 কেজি 600, দেখো আমি বলেছিলাম তোমাদের
যে 2 গুণ 3 গুণ কম হবে। তো এই দেখো, দেখেছো এই মুরগি আমাদের আগের লটে চলে গেছে 1 কেজি 700, 1 কেজি 800, প্লাস 1 কেজি 900 পর্যন্ত গেছে শীতকালে। তো তোমরা বুঝতে পারছো গরমকালে কেন বাড়ে না, আমার কথাটা কি মিললো না। আর এই দেখো এই মুরগিগুলো বয়স হয়ে গেছে মিনিমাম 95-100 দিন হয়ে গেছে, ঠিক আছে। আর 20 দিন রাখলে 4 মাস হয়ে যেত। তাহলে বুঝতে পারছো যে কেন ওই মুরগি গরমকালে বাড়ে না। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই কারণেই বাড়ে না, ঠিক আছে। আমি ফুল তথ্য নিয়েই তোমাদেরকে জানাই, আমি কোনো বুজরুকি ছাড়ি না। তো দেখেছো, তো এবার দেখো মুরগি মাপবো। তোমরা কমেন্টে জানাও কোন মুরগিটা বড় আছে সবার থেকে, ভালোভাবে দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো আমার মতে সব মুরগি একই আছে এখন। তো চলো আমি দেখছি কোন মুরগিটা বড় আছে, সেই মুরগিটা ধরে আমি ওজন করাচ্ছি তোমাদেরকে। এই মুরগিটা ভালো পেয়েছি, একটু স্বাস্থ্য ভালো, একটু লম্বা চওড়া আছে, তাই আমি একে মেপে দেখবো কতটা হয়। তো দেখো তোমরা, এই যে পাল্লাতে নিয়ে চলে এসছে, এখন দেখি কতটা হয়। তো দেখতে পাচ্ছি এই যে পাল্লাতে, আমি বলবো এইটা ভালোই গ্রোথ হয়েছে, তাও 1 কেজি 150 গ্রামে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আর অন্যান্য মুরগি 800-900 এরকম ওজন আছে, ঠিক আছে। এই দেখো তাহলে, তো আমি বলেই দিয়েছি তোমাদেরকে যে যেই মোরগ মুরগি ভালো ছোটোবেলা থেকে গ্রোথ পাবে, খাওয়া দাওয়া করবে, সেই মোরগ মুরগিগুলো বড় হবে, ভালো হবে, ভালো চেহারা হবে, গ্রোথ হবে। যেমন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওই করকনাথ করকনাথ মুরগি সবই কিন্তু ছোটোবেলা দিয়ে ভালোই গ্রোথ পেয়েছে, সেই কারণে এখন স্বাস্থ্য সবই ভালো। তো তোমাদেরকে সবই দেখালাম আমি আজকে, ওজন করা দেখিয়ে দিলাম, খাওয়া টাওয়া আছে সবই দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে কমেন্ট করে দিও, আর তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে দিও। আর তোমরা এখন আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, আমি কমেন্টের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো এই যে করকনাথ সব, এখানে আরও 4টে মুরগি রাখবো, ঠিক আছে। তো বাইরে মেঘলা করে এসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।